খেলে রাতে চিন্তা করতে হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু আগের থেকে অনেকটা ভালো, মানে পুরোপুরি ভালো আছি বললে চলে। যাই হোক, আজকের ব্লগটা আমি আমার এখান থেকে কিন্তু স্টার্ট করলাম। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো প্রথমে ফ্রেশ হয়ে গেলাম, আর কিছুটা জামা কাপড়ও আজকে কেচে ফেলেছি, আর সেগুলো মেলতেই চলে এলাম ছাদে। আর ছাদে এসে দেখি বেশ রোদ, বেশ যে কারণে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি করে মেলে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন তো ফাল্গুন মাস পড়ে গেছে, তাড়াতাড়ি কিন্তু রোদ উঠে যায়, আর রোদটা কিন্তু প্রচণ্ড চড়া হয়। যাই হোক, জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল, এবারে তো একটা একটা করে ক্লিপ না দিয়ে দিলে ছাদে উড়ে উড়ে কিন্তু পড়ে যাবে। যাই হোক, আমি সমস্তটা জামা কাপড়ে দেখো একটা একটা করে ক্লিপ দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে দেখাচ্ছিল, বলছিল মা দেখো যে গাছটা থেকে সজনা ফুল ঘুরিয়ে আনি সেই গাছটা ওই যে দেখা যাচ্ছে। আর আমিও সেটা হাত বাড়িয়ে দেখাচ্ছিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো, জামা কাপড় তো মেলা হয়ে গিয়েছে, এবার চলে এলাম নিচে। আর নিচে এসে দেখো, কালকের যে কোটোগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, মশলার কোটো, চিনির কোটো, তো ওই কোটোগুলোতে আমি কিন্তু মশলা ঢেলে ফেলছিলাম। এখানে দেখো জিরে, 5 ফোঁটন, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সব ঢালছিলাম। আর আমার ছেলে হচ্ছে বকর বকর করছে, বলছে এটাতে ওই ঢাকনা দাও, এটাতে ওই মশলা ঢালো। আর এখানে 2 কোটো হলুদ ঢালছি বলে আমার ছেলে না আমার মা পুরো রেগে যাচ্ছে, বলছে না তুমি আর কি মশলা আছে ঢালো। আমি বলছি দেখ শোনা, হলুদটা তো বেশি লাগে, যে কারণে হলুদটা 2 কোটোতে থাক। তো তারপরে দেখো, প্যাকেটটা 2 কোটোতে ঢালার পরে প্যাকেটটা কিন্তু শেষ হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে চামচটা দেখছো, কট্টুখানি চামচ, আমার দেখে তো হাসি লাগছিল। যাই হোক, ঢাকনাগুলো দিয়ে দেখো এবারে চিনিটা ঢেলে ফেলছি। আর চিনির কোটোটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ শক্তপোক্ত। আর চিনির কোটোটা না 20 টাকা নিয়েছে, তোমরা একটু কমেন্টে জানিয়ে তো ঠিক নিয়েছে না ভুল নিয়েছে। যাই হোক, চিনিটাকে আমি পুরো ঢেলে দিলাম, আর চামচটা না কিছুতেই ঢুকছিল না। যাই হোক, নাড়ানাড়ি করে অনেক কষ্ট করে কিন্তু আমি ঢাকনাটা এখানে দিলাম। তো যাই হোক, চিনি মশলা সব কিছুই তো আমার ঢালা হয়ে গেল। আর যাই হোক, প্রতিদিন চেষ্টা করি ভিডিওতে নতুন কিছু রাখার, না হলে ঘর মোছা, বাসন মাজা এটা তো আমাদের রেগুলার থাকে, বাসি কাজ তো আমাদের সারতেই হবে। তাছাড়াও নতুন কিছু দেখালে তোমরা ভিডিওটা দেখতে ভালোবাসবে। তো যে কারণে এদিকে দেখো, মশলা ঢালার পরে আমি এখানে বড়ি আর হচ্ছে মটর নিয়ে চলে এসেছি। দেখো, আমরা তো বাঙালি, আমরা কিন্তু এক খাই আর এক খাওয়ার চিন্তা করি। তো সকাল থেকে মটরটা ভিজিয়ে দিলাম, না হলে কিন্তু রাতে খেতে পারবো না, যে কারণে। আর দেখো, মটরটা জলে দেওয়ার পরে আমি দিয়ে গেলাম ছাদে। কেন বলো তো, ছাদে দিলে না একটু রোদ খেয়ে গেলে মটরটা ভালো হচ্ছে ভিজে যায়, আর তারপরে যখন সিদ্ধ করি না খুব ভালো সিদ্ধ হয়ে যায়। যাই হোক, মটরটা তো দিয়ে চলে এলাম, আর এসে দেখো আমি এখানে সবজি নিয়ে বসে পড়েছি। আর আগের দিনে দেখো, লাউয়ের খোলা আমার শাশুড়ি মা ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিল। সত্যি কথা বলতে লাউয়ের খোলা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমার না একদম এইসব উল্টোপাল্টা খেতে পছন্দ করি না। শাশুড়ি মা খাবে বলে রেখে দিয়েছিল, আর সেগুলো আমি ফেলে দিলাম। আর এখানে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ তো নিরামিষ, যে কারণে ওবেলা লাগার জন্য মটর ভিজিয়ে দিলাম। আর এবেলা হচ্ছে আমি করব বেগুন ভাজা উচ্ছে সিদ্ধ, আর এখানে হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি। আর প্রতিদিন রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই ভাবলাম আজ হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করব। আর আজ ইচ্ছা ছিল কিছুটা হোলির ভিডিও শ্যুট করার, কিন্তু জানো তো ছেলে চলে গেল পড়তে, হঠাৎ করে মাস্টার ফোন করলো, তো কিছু করার নেই। যাই হোক, চলো রান্নাবান্নাগুলো এখন সেরে নিই। আর এদিকে দেখো, ছেলে চলে যাচ্ছে পড়তে। আর দেখো, একটা ভিডিওতে কিন্তু সব কিছু শেয়ার করা যায় না। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।